নমস্কার, ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 12-এর গণিত বইয়ের একটা চ্যাপ্টার ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। এর আগে আমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টার করেছি, কিন্তু সেখানে একটা পার্ট, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদের বাকি আছে। কিন্তু একটা ম্যাট্রিক্সের ইনভার্স বা কীভাবে বার করতে হয় সেটা নির্ণয় করার জন্য ডিটারমিনেন্ট বা নির্ণায়ক সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন। এখন এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক কী কী কাজে লাগে? প্রধানত একমাত্রিক সহসমীকরণের সমাধানের ক্ষেত্রে ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের বহুল ব্যবহার আছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স প্রভৃতি ক্ষেত্রে ডিটারমিনেন্ট বহুল ব্যবহৃত হয়। এখন দেখে নেওয়া যাক আজকের পাঠের মাধ্যমে আমরা কি কি জানবো বা কি কি শিখব। আজকের পাঠের মাধ্যমে আমরা যে যে বিষয়গুলো জানবো সেগুলো হলো: 1 নম্বর, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কী সেটা জানবো। 2 নম্বর, নির্ণায়ক বা ডিটারমিনেন্টের ফরম্যাট বা প্যাটার্ন কেমন হয় সেটা জানবো। 3 নম্বর, ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ বা মান নির্ণয় করতে শিখব, যার মধ্যে সারাস নিয়মটা আছে। 4 নম্বর, ডিটারমিনেন্টের মাইনর এবং সহগুণনীয়ক বা কোফ্যাক্টর কোনগুলো বা কীভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো। ম্যাট্রিক্সের চ্যাপ্টার করতে গিয়ে আমরা দেখেছি একটা সহসমীকরণ সেটকে কীভাবে ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করা হয়। যদি a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2 একটা সহসমীকরণের সেট হয়, তাহলে এই সহসমীকরণের সেটকে ম্যাট্রিক্স আকারে কীভাবে প্রকাশ করা হয়? এটাকে ম্যাট্রিক্স আকারে এইভাবে প্রকাশ করা হয়: a1 b1 a2 b2, অর্থাৎ যে চলরাশির সহগগুলো আছে এক্স এবং ওয়াই সহগগুলো দিয়ে তৈরি একটা ম্যাট্রিক্স ইনটু একটা কলাম ম্যাট্রিক্স যেখানে ভ্যারিয়েবলগুলো থাকবে এক্স এবং ওয়াই সমান অপর একটা কলাম ম্যাট্রিক্স যে ধ্রুবকগুলো দিয়ে তৈরি হবে c1 c2। এটা এই সহসমীকরণের ম্যাট্রিক্স আকার। এখন এই সহসমীকরণের কোনো সমাধান থাকবে কি না সেটা এই ম্যাট্রিক্সের ওপর নির্ভর করে। যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স ধরে নিই, এ সমান a1 b1 a2 b2, তবে এই স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত একটা সংখ্যা যার মান a1 b2 মাইনাস a2 b1 এর উপর নির্ভর করে। অর্থাৎ এই সহসমীকরণ সেটের কোনো সমাধান থাকবে কি না, একক সমাধান থাকবে কি না, সেটা এই ম্যাট্রিক্সের উপর নির্ভরশীল। এই ম্যাট্রিক্সের উপর সঙ্গে সম্বন্ধযুক্ত একটা সংখ্যা a1 b2 মাইনাস a2 b1 এর উপর নির্ভর করে। যদি a1 b2 মাইনাস a2 b1 এর মান নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলি যে এই সহসমীকরণ সেটের একটা ইউনিক সমাধান বা একক সমাধান আছে। আর যদি এটা শূন্য হয়ে যায়, তাহলে আমরা বলি এই সহসমীকরণের কোনো একক সমাধান নেই। যেহেতু এই সংখ্যাটার ওপরে ভিত্তি, এই সংখ্যার মানের ওপরে ভিত্তি করে আমরা এই সহসমীকরণের সমাধান আছে কিনা নির্ণয় করছি, তাই এই সংখ্যাটাকে বলা হয় বা এই রাশিটিকে বলা হয় এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। এবং সেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করে থাকি, সেগুলো ডিনোট করে থাকি বা চিহ্নিত করে থাকি ডিটারমিন্যান্ট অফ এ এইভাবে, অথবা আমরা লিখি ডেট এ বা ডিটারমিন্যান্ট এ, অথবা আমরা ডেল্টা দিয়ে লিখে থাকি। তাহলে ডেল্টা সমান ডেট এ, যেটাকে এই ডেট এ বলা, ডিটারমিন্যান্ট অফ এ সমান, এটাকে আমরা লিখছি ডিটারমিন্যান্ট অফ এ, সব একই সিম্বল বা নোটেশন, সমান এটা কত হবে? এই স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো নিয়ে তৈরি বর্গাকার সজ্জা a1 b1 a2 b2। এবং এর মানটা কিভাবে নির্ণয় করতে হবে? এর মানটা নির্ণয় করা হয় এইভাবে: প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বরাবর পদগুলোর গুণফল, পদ দুটির গুণফল a1 b2 মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর পদগুলোর গুণফল a2 b1। যদি এই রাশিটার মান নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো এই সহসমীকরণ সেটের সমাধান আছে। আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা বলবো এই সহসমীকরণের কোনো একক সমাধান নেই। আমরা এ বিষয়ে দুটো নোট জেনে রাখবো। 1 নম্বর, এটাকে পড়া হয় এইভাবে, এটাকে পড়া হয় এইভাবে ডিটারমিন্যান্ট অফ এ, অর্থাৎ এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে ডিটারমিন্যান্ট এ।
এটাকে কখনো এইভাবে পড়া হয় না মড এ, এটাকে মড এ হিসাবে পড়া হয় না। 2 নম্বর, শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই ডিটারমিন্যান্ট হয়, কোনো আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হয় না। শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই ডিটারমিন্যান্ট হয়, আয়তকার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হয় না। সুতরাং ডিটারমিন্যান্ট বলতে আমরা কি বললাম, একটা বাস্তব বা কাল্পনিক সংখ্যা স্মল কে যা একটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ সমান aij এর সঙ্গে সম্বন্ধযুক্ত, তাকে ওই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট বলা হয়। অর্থাৎ ধরা যাক এম একটা সেট, ক্যাপিটাল এম একটা বর্গ ম্যাট্রিক্সের সেট এবং ক্যাপিটাল কে একটা সংখ্যার সেট, যে সংখ্যাগুলোর মধ্যে বাস্তব বা কাল্পনিক দুই প্রকার সংখ্যাই থাকতে পারে, এবং এফ একটা ম্যাপিং যা এম থেকে কে একটা নির্দিষ্ট চিত্রণ বা ম্যাপিং, যেটা এমন যে এফ অফ এ সমান কে, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এম এবং স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে। তবে এই এফ অফ এ কে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বলা হয়। এবং তাকে কিভাবে সূচিত করা হয়, তাকে সূচিত করা হয় ডেট এ বা ডিটারমিনেন্ট এ, বা এটা মড এ, এটাকে মড এ বলা হয় না অ্যাকচুয়ালি, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট এ অথবা ডেল্টা। এর মাধ্যমে আমরা এই ডিটারমিনেন্টকে সূচিত করে থাকি। সুতরাং ধরা যাক এ একটা বর্গ ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো 2, 5, 3, -4 এবং বিও একটা বর্গ ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো 3a, 9, x, -5, 8, 0, 12, y। এটা একটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কী হবে সেটাকে আমরা লিখব ডিটারমিন্যান্ট অফ এ সমান 2, 5, 3, -4 এবং ডিটারমিন্যান্ট অফ বি কত হবে, ডিটারমিন্যান্ট অফ বি হবে ডিটারমিন্যান্ট বি সমান 3a, 9, x, -5, 8, 0, 12, y। এটা হলো এই দুটো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আকার বা ডিটারমিন্যান্ট প্যাটার্ন বা নোটেশন। এখন আমরা শিখব এই ডিটারমিন্যান্টের মান কিভাবে বার করতে হয়। এ একটা ডিটারমিন্যান্ট, এ ডিটারমিন্যান্টের এলিমেন্টগুলো আছে 2, 5, 3, -4। এই ডিটারমিন্যান্টের মানটা নির্ণয় করতে হবে এইভাবে, এর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট দুটোর গুণফল 2 × -4 মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালের এলিমেন্ট দুটোর গুণফল অর্থাৎ 5 × 3 সমান -8 -15 সমান -23। ধরা যাক অপর একটা ডিটারমিন্যান্ট আছে ডি সমান এ বি সি ডি। এই ডিটারমিন্যান্টের ভ্যালু কি করে বার করব আমরা, এই ডিটারমিন্যান্ট ভ্যালু হবে এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি। যদি একটা ম্যাট্রিক্স এ হয় যার একটা এলিমেন্ট আছে 5, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আমরা কি করে পাবো, ডিটারমিন্যান্ট এ সমান শুধুমাত্র 5। এখন আমরা দেখব একটা তৃতীয় ক্রমের ডিটারমিন্যান্টের কিভাবে মান নির্ণয় করা যায়। এটা একটা ডিটারমিন্যান্ট, এটা 3x3 অর্ডারের ডিটারমিন্যান্ট, এখানে 3টে রো আছে এবং 3টে কলাম আছে। এই 3x3 অর্ডারের ডিটারমিন্যান্ট এর মান আমরা কি করে বার করা যায় সেটা দেখব। একটা ডিটারমিন্যান্টের 3x3 ক্রমের একটা ডিটারমিন্যান্টের মান 6টা উপায়ে বার করা যায়। এই 3টে রোয়ের সাপেক্ষে বার করা যায় 3 রকমভাবে, বা 3টে কলামের সাপেক্ষে বার করা যায় 3 রকমের ভাবে। 3টে রোয়ের সাপেক্ষে বা কলামের সাপেক্ষে কী করে যায়, আমরা প্রথমে ফার্স্ট রোয়ের সাপেক্ষে এই ডিটারমিন্যান্টে বিস্তৃত করব। ফার্স্ট রোয়ের সাপেক্ষে যদি এই ডিটারমিন্যান্টের আমরা বিস্তৃত করি বা মান বার করি, কিভাবে করব, এই ডিটারমিন্যান্টের মান বি হবে বি সমান
এই ডিটারমিনেন্টের মান যখন বার করতে হবে তখন আমাদের কিছু সিম্বলের প্রয়োজন হবে, প্লাস এবং মাইনাস। সিম্বলগুলো কী আকারে থাকবে? এই ডিটারমিনেন্টের যখন আমরা বিস্তৃত করব সিম্বলগুলো, ফার্স্ট একদম প্লাস, পরেরটা মাইনাস, এরপরেরটা প্লাস, এরপরেরটা মাইনাস, প্লাস, মাইনাস, এরপরে প্লাস, মাইনাস, প্লাস, এইভাবে আমরা সিম্বলের মাধ্যমে বিস্তৃত করব। প্রথম পদটা যখন দেব তার আগে প্লাস a1 ইন্টু এই a1 যে রো এবং কলামে আছে সেই রো এবং কলাম বাদ দিয়ে যে বাকি পদগুলো থাকছে সেই পদগুলো নিয়ে তৈরি ডিটারমিনেন্টটা লিখব, b2 b3 c2 c3, b2 b3 c2 c3। এরপরে মাইনাস, পরের পদটা ফার্স্ট রোয়ের সাপেক্ষে আমরা করছি, ফার্স্ট রোয়ের সাপেক্ষে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথমে প্লাস, পরেরটা মাইনাস, a2 ইন্টু a2 যে রো এবং কলামে আছে সেই রো এবং কলাম যদি বাদ দিয়ে দিই থাকে b1 b3 c1 c3, b1 b3 c1 c3। এরপরে প্লাস শেষ পদটা a3 ইন্টু a3 যে রো এবং কলামে আছে সেই রো এবং কলাম বাদ দিলে যে পদটা যে ডিটারমিনেন্টটা থাকছে b1 b2 c1 c2, b1 b2 c1 c2। এটা হলো প্রথম রোয়ের সাপেক্ষে এই ডিটারমিনেন্টের বিস্তৃতকরণ। এখন সমান a1 ইন্টু এই ডিটারমিনেন্টের মান আমরা বার করতে পারি। এই ডিটারমিনেন্টের মান হয় প্রিন্সিপাল ডায়াগোনালের গুণফল মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালের গুণফল b2 c3 মাইনাস b3 c2, b2 c3 মাইনাস b3 c2, মাইনাস a2 ইন্টু এটা হবে b1 c3 মাইনাস b3 c1, b1 c3 মাইনাস b3 c1, প্লাস a3 ইন্টু এই ডিটারমিনেন্টের মান হবে b1 c2 মাইনাস b2 c1 সমান, এটা যদি আমরা গুণ করে দিই a1 b2 c3 মাইনাস a1 b3 c2 মাইনাস a2 b1 c3 প্লাস a2 b3 c1, a2 b3 c1 প্লাস এটা a3 b1 c2 মাইনাস a3 b2 c1। এটা হলো বি ডিটারমিনেন্টের মান। একটা এক্সাম্পল করা যাক, ধরে নেওয়া যাক এ একটা ডিটারমিনেন্ট, এ ডিটারমিনেন্টের পদগুলো আছে 3 5 -1 2 9 4 -5 3 6। এই ডিটারমিনেন্টের মান আমাদের নির্ণয় করতে হবে। এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করার জন্য আমরা কী বার করব, ডেট অফ এ ইকুয়াল টু, আমরা যদি প্রথম রোয়ের সাপেক্ষে কেন যদি প্রথম কলামের সাপেক্ষে ভাঙাই, প্রথমে কলামের সাপেক্ষে বিস্তৃত করি, কিন্তু প্রথম রোয়ের সাপেক্ষে বিস্তৃত করতে পারি, প্রথম কলামের সাপেক্ষেও বিস্তৃত করতে পারি, যে কোনো কলাম বা যে কোনো রোয়ের সাপেক্ষে আমরা বিস্তৃত করতে পারি। সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের সিম্বল মনে রাখতে হবে, সিম্বলটা চিহ্নটা মনে রাখতে হবে, প্রথম প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এবং তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে আমরা যদি এই দ্বিতীয় কলামের সাপেক্ষে বিস্তৃত করি তাহলে প্রথমটা মাইনাস বসাবো, -5 ইন্টু -5 রো কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা থাকে সেটা লিখব, তারপরে +9 ইন্টু +9 রো কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্ট থাকে, তারপরে -3 ইন্টু -3 রো কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্ট থাকে সেটা লিখতে হয়। আমরা আগের অঙ্কটা প্রথম রোয়ের সাপেক্ষে করা হলো, আমরা প্রথম কলামের সাপেক্ষে এবার করি। প্রথম কলামের সাপেক্ষে যদি আমরা বিস্তৃত করি, প্রথম কলামে প্লাস হবে +3 ইন্টু এই রো এবং কলাম বাদে থেকে 9436। এরপর দ্বিতীয় পদের চিহ্ন হবে -2 ইন্টু 2
ইন্টু যে রো এবং কলাম আছে সেই রো এবং কলাম বাদ দিলে যেটা থাকে 5 - 1 3 6, 5 - 1 3 6, এরপরে প্লাস -5 ইন্টু -5 এর রো এবং কলাম বাদ দিয়ে থাকে 5 - 1 9 4, সমান 3 ইন্টু প্রিন্সিপাল ডায়াগোনাল গুণফল 9 ইন্টু 6 54 মাইনাস 4 ইন্টু 3 12 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 6 30 মাইনাস -1 ইন্টু 3 মাইনাস 3 প্লাস 3 হয়ে প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 4 20 মাইনাস 9 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 9 মাইনাস 9 মাইনাসে এসে প্লাস 9 সমান 3 ইন্টু 54 মাইনাস 12 42 মাইনাস 2 ইন্টু 30 প্লাস 3 33 মাইনাস 5 ইন্টু 20 প্লাস 9 29 মাইনাস 85। এইভাবে আমরা যে কোনো রো বা যে কোনো কলাম প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃত করতে পারি, প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃত করতে পারি, দ্বিতীয় রো এর সাপেক্ষেও বিস্তৃত করতে পারি, তৃতীয় রো এর সাপেক্ষেও বিস্তৃত করতে পারি, প্রথম কলামের সাপেক্ষে বিস্তৃত করতে পারি, দ্বিতীয় কলামের সাপেক্ষে বিস্তৃত করতে পারি, তৃতীয় কলামের সাপেক্ষেও বিস্তৃত করতে পারি। যেভাবেই করি না কেন আমাদের সবসময় এই সিম্বলটা খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি সিম্বল কীভাবে নির্ণয় করা হয়? সিম্বল হয় যদি আইতম পদ, আইতম রো এবং জেতম কলাম হয়, তাহলে এর সিম্বলটা হয় -1 টু দি পাওয়ার i প্লাস জে। এখন স্বাভাবিকভাবে যদি A31 এই পদটার সাপেক্ষে আমরা বিশ্লেষণ করি তাহলে সিম্বলটা কী হবে? -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 সমান -1 টু দি পাওয়ার 4। যেহেতু -1 এর পাওয়ার একটা জোড় সংখ্যা তাই এর মান প্লাস হবে। যদি আমরা A41 এই পদটার বার করতে চাই তাহলে এই পদের সাপেক্ষে বিস্তৃত করলে সিম্বলটা হবে -1 টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান -1 টু দি পাওয়ার 5। যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই এটা -1 হবে। এখন প্রশ্ন হলো আমরা কোন রো এর সাপেক্ষে বা কোন কলামের সাপেক্ষে বিস্তৃত করব। সাধারণত আমরা চেষ্টা করব যে রো বা যে কলামে ম্যাক্সিমাম সংখ্যক জিরো আছে, যদি কোনো রো বা কলামে ম্যাক্সিমাম সংখ্যক জিরো থাকবে সেই রো বা সেই কলামের সাপেক্ষে আমরা বিস্তৃত করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে বা সুবিধাজনক হবে। তাই আমরা সবসময় দেখব কোন রোতে বা কোন কলামে ম্যাক্সিমাম নাম্বার জিরো আছে সেই রো বা কলামের সাপেক্ষে আমরা বিস্তৃত করব। তাহলে বিস্তৃত করতে গিয়ে আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। আমরা যে কোনো রো অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তৃত করতে পারি। একটা ডিটারমিন্যান্টকে যে কোনো রো অথবা কলামের সাপেক্ষে বিস্তৃত করা যায় মান নির্ণয় করার জন্য। 2 নম্বর, যে রো বা যে কলামের সাপেক্ষে বিস্তৃত করতে হবে সেই সিম্বলটা কি হবে সেই সিম্বলটা নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র প্রয়োগ করব। যদি এই পদের সাপেক্ষে বিস্তৃত করি, এই পদের সাপেক্ষে আমরা মান নির্ণয় করতে যাই তাহলে এর চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার i প্লাস জে। এই করে যদি এটা ধনাত্মক, এটা জোড় সংখ্যা হয় তাহলে এর মানটা প্লাস হবে, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর মানটা মাইনাস হবে। আর আমরা কোন রো বা কোন কলামের সাপেক্ষে বিস্তৃত করব? যে রো বা কলামে বেশি সংখ্যক শূন্য থাকবে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে যে রো বা কলামে বেশি সংখ্যক শূন্য থাকবে সেই রো বা কলামের সাপেক্ষে বিস্তৃত করব। তাতে কি হবে? শূন্যগুলো দিয়ে গুণ করলে ওই অঙ্কটা শূন্য হয়ে যাবে। আর যদি দেখা যায় কোনো ডিটারমিন্যান্টের মধ্যে শূন্যই নেই তাহলে আমরা প্রয়োজন মতো যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তৃত করব, সেটা আমাদের সুবিধা অনুযায়ী। এখন আমরা পড়ব একটা তৃতীয় ক্রমের ডিটারমিন্যান্টের বিস্তৃতির সারাস রুল বা সারাস নিয়মটা কি। তৃতীয় ক্রমের ডিটারমিন্যান্টের বিস্তৃতির জন্য একটা স্পেশাল নিয়ম বা রুলস আছে, সেটাকে বলা হয় সারাস নিয়ম বা সারাস রুল। সেটা কি? ধরা যাক একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, যার এলিমেন্টগুলো A11 A12 A13 A21 A22 A23 এবং A31 A32 ও A33। এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা কী হবে? এই ম্যাট্রিক্সের অনুরূপ ডিটারমিন্যান্ট হবে ডেল্টা সমান A11 A12 A13 A21 A22 A23
A31 A32 A33। এখন এই ডেল্টার মানটা বা ডিটারমিনেন্টের মানটা আমরা কী করে নির্ণয় করব? ডেল্টা বা ডিটারমিনেন্টের মানটা নির্ণয় করার জন্য সারাস নিয়ম প্রয়োগ করব। সেই সারাস নিয়ম প্রয়োগ করার অর্থ হলো যে এই ডিটারমিনেন্টটা লিখব যা আছে তাই, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এই পর্যন্ত যা আছে তাই। এরপরে কি করতে হবে? এর প্রথম দুটো কলামকে এর ডান দিকে লিখতে হবে পরপর। তাহলে প্রথম কলামটা লিখবো এর দিকে A11 A21 A31 এবং পরের কলামটা লিখব তার ডান দিকে A12 A22 A32। এরপরে আমরা যেটা করব, প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে কর্ণ বরাবর এই পদগুলো গুণ করব, গুণ করে সেটা যোগ করব। তাহলে এই তিনটে পদের গুণফল কত হবে? এই তিনটে পদে A11 ইন্টু A22 ইন্টু A33 প্লাস এই তিনটে পদের গুণফল A12 ইন্টু A23 ইন্টু A31 প্লাস এই তিনটে পদের গুণফল A13 ইন্টু A21 ইন্টু A32। এই তিনটে গুণফলের যোগফল তার থেকে বিয়োগ করতে হবে এই ডায়াগোনাল বরাবর পদগুলোর গুণফল। অর্থাৎ A31 A22 A13 A31 A22 A13 প্লাস এই ডায়াগোনাল বরাবর গুণফল A32 23 11 A32 ইন্টু A23 ইন্টু A11 প্লাস এই ডায়াগোনাল বরাবর গুণফল A33 ইন্টু A21 ইন্টু A12। এটাকে বলা হচ্ছে তৃতীয় ক্রমের ডিটারমিন্যান্টের বিস্তৃতিকরণের সারাস নিয়ম বা সারাস রুল। এখন সারাস নিয়মের সাহায্যে আমরা একটা তৃতীয় ক্রমের ডিটারমিন্যান্টকে বিস্তৃত করে কীভাবে মান নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। ধরা যাক এটা একটা ডিটারমিন্যান্ট ডেল্টা সমান 1 -3 5 -2 4 3 4 5 6। এই ডিটারমিন্যান্টটা সারাস নিয়ম প্রয়োগ করলে কিভাবে মান নির্ণয় করা যাবে? সারাস নিয়ম প্রয়োগ করে পাই। ডেল্টার মান কিভাবে হবে? ডেল্টা সমান 1 -3 5 -2 4 3 4 5 6। এখন প্রথম কলামটা ডান দিকে লিখব 1 -2 4, দ্বিতীয় কলামটা তার ডান দিকে লিখব -3 4 5। এখন আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর আগে গুণ করব। 1 4 6 1 ইন্টু 4 ইন্টু 6 প্লাস -3 ইন্টু 3 ইন্টু 4 -3 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু -2 ইন্টু 5 5 ইন্টু -2 ইন্টু 5 মাইনাস এরপরে সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর গুণ করব 4 4 5 4 ইন্টু 4 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 3 ইন্টু 1 5 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 6 ইন্টু -2 ইন্টু -3 6 ইন্টু -2 ইন্টু -3 সমান 24 মাইনাস 36 মাইনাস 50 মাইনাস 80 প্লাস 15 প্লাস
36 equal to minus 62 minus 131 equal to minus 193. এইভাবে আমরা সারাস নিয়ম প্রয়োগ করে একটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট বিস্তৃত করতে পারি, বিস্তৃত করে মান নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব মাইনর এবং সহগুণনীয়ক বা কোফ্যাক্টর কি। কোনো একটা ডিটারমিনেন্টের মাইনর এবং সহগুণনীয়ক বলতে কি বোঝায় সেগুলো আমরা জানব। ধরা যাক ডেল্টা একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা পদের একটা করে মাইনর আছে। এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা পদের একটা করে মাইনর আছে এবং সেটা কাকে বলা হয়? একটা পদ যে রো এবং কলাম আছে সেই রো এবং কলাম বাদ দিয়ে বাকি যে ডিটারমিনেন্টটা সেটাকে বলা হয় তার মাইনর। যদি আমরা a1 এর মাইনর বার করি তাহলে a1 রো এবং a1 কলাম বাদ দিয়ে কোনটা থাকছে এই ডিটারমিনেন্টটা, সেটাকে বলা হবে a1 এর মাইনর। তাহলে a1 এর মাইনর a1 এর রো এবং কলাম বাদ দিলে যে ডিটারমিনেন্টটা থাকছে সেটা হচ্ছে b1 c2 b2 c2 b3 c3। যদি বলা হয় b1 এর মাইনর, b1 এর মাইনর b1 রো এবং কলাম বাদ দিলে থাকে a2 c2 a3 c3 a2 c2 a3 c3। একইভাবে আমরা যদি b2 এর মাইনর বার করতে চাই, b2 এর মাইনর b2 যে রো আছে এবং যে কলামে আছে সেটা যদি বাদ দিয়ে দিই থাকে a1 c1 a3 c3 a1 c1 a3 c3। আমরা যদি c3 এর মাইনর বার করতে চাই, c3 এর মাইনর c3 যে কলাম এবং রোতে আছে c3 আছে এই রো এবং এই কলামে, এটা বাদ দিলে a1 b1 a2 b2 a1 b1 a2 b2, এটা হচ্ছে c3 মাইনর। তাহলে মাইনর কাকে বলা হবে? কোন নির্ণায়কের একটি পদের মাইনর বলতে ওই পদগামী সারি ও স্তম্ভ বাদ দিয়ে প্রাপ্ত নির্ণায়ককে ওই পদের মাইনর বলা হয়। স্বাভাবিকভাবে যদি একটা ডিটারমিন্যান্ট ডেল্টা সমান 2 5 4 -9 হয় তবে 2 এর মাইনর কত হবে? 2 এর মাইনর হবে 2 বিন্দুগামী সারি এবং স্তম্ভ বাদ দিলে থাকে -9। 2 এর মাইনর হচ্ছে -9। 5 এর মাইনর 5
পদগামী সারি এবং স্তম্ভ বাদ দিলে থাকে 4, -9 এর মাইনর, 9 আমি রো এবং কলাম বাদ দিলে থাকে 2, এবং 4 এর মাইনর, 4 পদগামী রো এবং কলাম বাদ দিলে থাকে 5। এভাবে আমরা মাইনর নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব সহগুণনীয়ক বা কোফ্যাক্টর কি জিনিস। আমরা দেখলাম ডেল্টা যদি একটা ডিটারমিনেন্ট হয় যার পদগুলো a1 b1 c1 a2 b2 c2 এবং a3 b3 c3 হয়, তাহলে a1 এর মাইনার হবে a1 গামী রো এবং কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা থাকে সেইটা, এবং b3 এর মাইনার হবে b1 বিন্দুগামী b1 পদগামী রো এবং কলাম বাদ দিলে এটা থাকে a1 c1 a2 c2। এটা গেল মাইনর। এখন কোফ্যাক্টর কি হবে, এর সঙ্গে এই মাইনরকে যদি যথাযথ চিহ্ন সম্বলিত করা হয় তখন সেই যথাযথ চিহ্ন সম্বলিত মাইনরকে বলা হয় a1 এর কোফ্যাক্টর। এখন চিহ্নটা কীভাবে নির্ধারণ হবে, চিহ্নটা নির্ধারণ হবে পদটা a1 পদটা যত নম্বর রো এবং কলামে আছে -1 এর সূচক তত করতে হবে, -1 এর সূচক করতে হবে। a1 পদটা 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম আছে, তাহলে -1 + 1 সমান ইন্টু b1 b2 c2 b3 c3, অর্থাৎ এটা হয় -1⁻², সেটা প্লাস হয় প্লাস b2 c2 b3 c3, এটা হলো a1 এর কোফ্যাক্টর। একইভাবে b3 এর মাইনার আছে এইটা, তাহলে কোফ্যাক্টর কত হবে, b3 এর কোফ্যাক্টর হবে -1 b3 পদটা আছে 3 নম্বর রোতে এবং 2 নম্বর কলামে, তাহলে -1⁻³ + 2 ইন্টু এর মাইনার a1 c1 ইন্টু a2 c2 সমান -1⁻³ + 2 একটা বিজোড় সংখ্যা, তাই এটা মাইনাস হবে -1 a1 c1 a2 c2, অর্থাৎ b3 এর কোফ্যাক্টর হবে -a1 c1 a2 c2। তাহলে আমরা পেলাম কোফ্যাক্টর কাকে বলা হয়, একটা ডিটারমিন্যান্টের কোনো একটা পদের যথাযথ চিহ্ন সম্বলিত মাইনরকে ওই পদের কোফ্যাক্টর বলা হয়। যদি পদটা যথাযথ চিহ্নটা কিভাবে নির্ণয় করা হয়, ai যে এই পদটার কোফ্যাক্টরের যথাযথ চিহ্ন হবে -1⁻i + j ইন্টু aij এর মাইনর। তাহলে aij এর কোফ্যাক্টর সেটা কত হবে, -1⁻i + j ইন্টু aij এর মাইনর। ধরা যাক ডেল্টা সমান 2 3 5 1 3 9 5 8 0। এই ডিটারমিন্যান্টে 3 এর মাইনর সমান 3 এর মাইনর হবে, আমরা বলেছিলাম 3 যে রো এবং কলামে আছে সেই রো এবং কলাম বাদ দিলে থাকে 2 5 5 0 2 5 5 0, এবং এর কোফ্যাক্টর কত হবে, কোফ্যাক্টর সমান যথাযথ চিহ্ন সম্বলিত -1⁻, তিনটা আছে 2 নম্বর রো এবং 2 নম্বর কলামে, তাই -1⁻² + 2 ইন্টু এর মাইনর 2 5 5 0 সমান -1⁴, এটা পজিটিভ হয়, প্লাস 2 5 5 0। যদি বলা হয় 9 এর মাইনর এবং কোফ্যাক্টর কত, 9 এর মাইনর হবে 9 এ যে রো এবং কলামে আছে এটা বাদ দিলে হয় 2 - 3 5 8, 2 - 3 5 8, এবং এর কোফ্যাক্টর কত হবে,
কোফ্যাক্টর হবে -1 টু দি পাওয়ার 9 আছে 2 নম্বর রোতে আছে এবং 3 নম্বর কলামে আছে, 1 2 3 2 নম্বর রো এবং 3 নম্বর কলামে আছে, তাহলে 2 + 3 ইন্টু এর মাইনর 2 - 3 5 8 সমান -1 এর পাওয়ার 2 + 3 5 একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা মাইনাস হবে -2 - 3 5 8, এটা হয় 9 এর কোফ্যাক্টর। এইভাবে আমরা মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করতে পারি। এখন আমরা ডিটারমিন্যান্টের কয়েকটা এক্সাম্পল করব। এখানে একটা এক্সাম্পল আছে log 3 বের সাপেক্ষে 512, log 4 বের সাপেক্ষে 3, log 3 বের সাপেক্ষে 8, log 4 বের সাপেক্ষে 9। এর ভ্যালু কত হবে, এর মানটা আমরা বার করব। log 3 বের সাপেক্ষে 512 এটা 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 সমান 512। log 4 বের সাপেক্ষে 3, log 3 বের সাপেক্ষে 8 কে আমরা লিখতে পারি 2 কিউব এবং log 4 বের সাপেক্ষে 9 কে লিখতে পারি 3 স্কয়ার সমান, এটা হয় 9 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 ইন্টু log 4 বের সাপেক্ষে 3, 3 ইন্টু log 3 বের সাপেক্ষে 2, এটা 2 ইন্টু log 4 বের সাপেক্ষে 3 সমান, এটার গুণফল মাইনাস এটার গুণফল 9 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 ইন্টু 2 ইন্টু log 4 বের সাপেক্ষে 3 মাইনাস এটাতে গুণফল log 4 বের সাপেক্ষে 3 ইন্টু 3 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 সমান 9 ইন্টু 2 18 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 ইন্টু, এটাকে আমরা লিখতে পারি 1/log 3 বের সাপেক্ষে 4 মাইনাস এটাকে আমরা লিখব 1/log 3 বের সাপেক্ষে 4 ইন্টু 3 log 3 বের সাপেক্ষে 2 সমান 18 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 ইন্টু 1/ এটাকে আমরা লিখতে পারি log 3 বের সাপেক্ষে 2 স্কয়ার মাইনাস 1/, এটাও তাই, log 3 বের সাপেক্ষে 2 স্কয়ার ইন্টু 3 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 সমান 18 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 ইন্টু 1/2 ইন্টু এই সূচকটাকে সামনে লিখলে আমরা লিখি 2 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 মাইনাস 1/, এখানে 2 ইন্টু log 3 বের সাপেক্ষে 2 ইন্টু 3 log 3 বের সাপেক্ষে 2 সমান log 3 বের সাপেক্ষে 2, log 3 বের সাপেক্ষে 2 ক্যান্সেল হয়, log 3 বের সাপেক্ষে 2, 3 বের সাপেক্ষে 2, এটা 8/2 9 মাইনাস 3/2 সমান 15/2। এখানে সেকেন্ড একটা প্রবলেম আছে, দুটো ডিটারমিন্যান্ট যদি সমান হয় তাহলে এখান থেকে x এর মান কত হয়, x এর মান নির্ণয় করতে হবে। 2 4 5 1 সমান 2x 4 6x। আমরা এটাকে ডিটারমিন্যান্ট যদি আমরা এক্সপ্যান্ড করে দিই তাহলে 2 ইন্টু 1 সমান 2 মাইনাস 5 ইন্টু 4 20 ইকুয়াল টু 2x ইন্টু x 2x স্কোয়ার মাইনাস 6 ইন্টু 4 24 implies 2x square equal to 24 minus 18 implies x square equal to 6/2 implies x square equal to 3, therefore x equal to plus minus √3। এরপরে অপর একটা প্রবলেম আছে, এখানে একটা ডিটারমিন্যান্ট আছে 0 sin আলফা মাইনাস cos আলফা মাইনাস sin আলফা 0 sin বিটা cos আলফা মাইনাস sin বিটা 0। এই ডিটারমিন্যান্টের মান বার করতে হবে। এই ডিটারমিন্যান্টের মান কি করে বার করব, আমরা যেভাবে আমরা যদি এই রো এর সাপেক্ষে বিস্তৃত করি তাহলে 0 ইন্টু 0 রো এবং কলাম বাদ দিয়ে থাকে 0 sin বিটা মাইনাস sin বিটা 0 0 sin বিটা
মাইনাস সাইন বিটা 0। এরপরে মাইনাস হবে মাইনাস সাইন আলফা ইন্টু এই রো কলাম বাদ দিলে এটা থেকে মাইনাস সাইন আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা 0 প্লাস মাইনাস কস আলফা ইন্টু এই রো কলাম বাদ দিলে থাকে মাইনাস সাইন আলফা 0 কস আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন আলফা ইন্টু মাইনাস আলফা 0 কস আলফা মাইনাস সাইন বিটা সমান 0 দিয়ে এটাকে গুণ করলে 0ই হবে। মাইনাস সাইন আলফা ইন্টু 0 ইন্টু মাইনাস সাইন আলফা 0 মাইনাস সাইন আলফা সাইন বিটা ইন্টু কস আলফা, এটা হয় সাইন বিটা ইন্টু কস আলফা প্লাসে মাইনাসে মাইনাস কস আলফা ইন্টু সাইন মাইনাস সাইন আলফা ইন্টু মাইনাস সাইন বিটা গুণ করলে হয় প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস 0 ইন্টু কস আলফা মাইনাস 0 সমান মাইনাস সাইন আলফার সঙ্গে মাইনাস সাইন বিটা ইন্টু কস আলফা গুণ করলে হয় সাইন আলফা সাইন বিটা কস আলফা মাইনাস প্লাসে মাইনাস সাইন আলফা কস আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা কস আলফা সমান 0। পরের প্রবলেম এফ থিটা সমান কস স্কোয়ার থিটা কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা সাইন স্কোয়ার থিটা কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা 0 হলে এফ π/6 এর মান কত? এখন যেহেতু এফ থিটা সমান এটা আছে, আমরা এটাকে আগে বিস্তৃত করব। এখন কোন রোয়ের সাপেক্ষে বা কলামের সাপেক্ষে বিস্তৃত করব সেটা আমরা পড়েছিলাম যে রো বা কলামের সাপেক্ষে দেখতে হবে বেশি 0 আছে। এখানে একটা 0 আছে, তাই আমরা এই রোয়ের সাপেক্ষে করতে পারি বা এই কলামের সাপেক্ষে করতে পারি। আমরা যদি এই রোয়ের সাপেক্ষে করি তাহলে চিহ্নটা প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস সমান আমরা যদি এই রোয়ের সাপেক্ষে তৃতীয় সারির সাপেক্ষে যদি বিস্তৃত করি, তৃতীয় সারির সাপেক্ষে আমরা যদি বিস্তৃত করছি তাহলে কত হবে? এটার মান হয় প্লাস হবে সাইন থিটা ইন্টু এর কোফ্যাক্টর এই রো এবং কলাম বাদ দিলে সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। এরপরে মাইনাস এই পদটা মাইনাস কস থিটা ইন্টু এই রো কলাম বাদ দিলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা আর সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা প্লাস 0 ইন্টু বাকি ডিটারমিনেন্টটা 0 হবে সমান সাইন থিটা ইন্টু এই গুণফল সাইন থিটা কস থিটার সঙ্গে কস থিটা গুণ করলে হয় সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস এই গুণফল সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা গুণ করলে মাইনাস সাইন কিউব থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন কিউব থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা কস কিউব থিটা মাইনাস সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন থিটা হয় মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা কস থিটা প্লাস এইটা পদটার মান 0 সমান এটা গুণ করে দিলে হয়, এটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস কিউব থিটা ইন্টু কস থিটা কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা কস থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান এটা হয় সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটার মান 1 এর হোল স্কোয়ার সমান 1। যেহেতু
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা পেলাম এফ অফ থিটার মান 1। এফ অফ থিটা যদি 1 হয় তাহলে এফ অফ π/6 সমান, যেহেতু এটা থিটা নিরপেক্ষ তার মানও 1 হবে। ডিটারমিনেন্ট সংক্রান্ত আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।